মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী গত 21শে মার্চ 2025-26 অর্থ বছরের যে বাজেট উপস্থাপনা করেছেন তা প্রায় দীর্ঘ 2 ঘন্টা বক্তৃতায় 51টি পৃষ্ঠায় 257টি অনুচ্ছেদ জুড়ে বিস্তৃত। এরা কোনো উন্নয়নমূলক দিক নির্দেশনা নাকি শুধুই এক আলংকারিক উপস্থাপনা তা বোঝা কঠিন। এই বাজেট কিভাবে রাজ্যের জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে তা নিয়ে আমাদের মনে গভীর সংশয় রয়েছে। একটি বাজেট শুধু আয় ব্যয় হিসেব নয়, তাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হয়। কারণ মানুষ প্রত্যাশা করে এই বাজেট তাদের মৌলিক চাহিদা পূরণে বাস্তবসম্মত দিশা দেখায়। কিন্তু দুঃখের বিষয়, এবারের বাজেটে সেই দিকটি অনুপস্থিত। এই যে কসমেটিক কিংবা অলংকারিক উপস্থাপনা, এই শব্দটা কেন ব্যবহার করলাম? আমি বিস্তারিত যাওয়ার আগে আমার কাছে খুব একটা ছিল না 21, 20, 21, 22, 23, 23, 24 বাজেট স্পিচ খানা রয়েছে, ঘরে ছিল, আমার যোগাযোগ করতে পারিনি বাকি বছর। আমি কয়েকটি বিষয়ে এখানে আপনার মাধ্যমে হাউসের সভ্যদের আমি জিজ্ঞেস করতে চাই। 2023-24 পড়লে খুব ভালো লাগে, খবরের কাগজে ছাপায় মানুষ আশা রাখে। আমি আজকে প্রশ্ন করতে পারি না 2023-24 11 health and wellness centers will be constructed in routes and resettlement locations at North Dholai Gomuti districts, Moharani PHC, Madhupur PHC and December PHC, which will be upgraded to SIDS 11 in 2023-24. এই যে আপনারা 2023-24 আপনারা বাজেট স্পিচের মধ্যে ঘোষণা দিলেন, কতটুকু করতে পেরেছেন সরকার? Total 100 health sub-centers. Buildings will be constructed with an outlay of 30 crore for strengthening basic healthcare infrastructure during financial year 2023-24. Center for Communicable Diseases will be constructed in the state with an outlay of 55 crore. 50 bedded drug de-addiction centers will be established in phase manner in all 8 districts of the state. কি পর্যায়ে এই যে ঘোষণা দিলেন, all 8 districts of the state, কি পর্যায়ে এই যে ঘোষণা দিলেন, এত টাকা ধার্য করলেন, কি পর্যায়ে আছে তার ইমপ্লিমেন্টেশন কি, কতটুকু হলো? আমরা হাউসের সবগুলোই জানেন, মানুষ কিভাবে জানবে? তারপর বলছেন state government will soon formulate a comprehensive policy, namely to support transgender person for their socio-economic development. কি করলেন এই ঘোষণা দেওয়ার পর? একটা কমিটি গঠন করলেন। প্রায় my figure might be wrong, but in and around 2,500 মতো ট্রান্সজেন্ডার লোক রয়েছে আমাদের রাজ্যে। এবার কি ঘোষণা দিলেন? আমি অনেক শব্দের মধ্যে যাচ্ছি না, মেন কয়েকটা। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প with an outlay of rupees 50 crore for the next 5 years to promote employment opportunities like artificial intelligence, drone technology, internet, smart city services and smart agriculture in addition to traditional tastes. আমি বিজ্ঞাপন দেখেছি, ফ্লেক্সের বিজ্ঞাপন দেখেছি এই মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে। কিন্তু এতে করে কজন ট্রেনিং হলেন, কজনের জব ক্রিয়েশন হলেন, কজন অ্যাবজর্পশন হলেন, তার কোনো উল্লেখ কোনো কিছু মধ্যে নেই। The state cabinet has approved the Tripura electric vehicle policy 2022 for
transition of state transportation sectors toward electric-based mobility, reduce air pollution, and promote Tripura as an eco-friendly tourist destination. কটা কি হলো, তারপর implementation কতটুকু হলো, কিছু নেই. The state government will bring a new vehicle scrapping policy 2023 under which more than 15 years old government vehicles will be scrapped and replaced with environment-friendly vehicles. কতটুকু কি হলো আমাদের কারোর জানা নেই. I propose to concept 7 lift irrigation LI schemes and restore 20 lift irrigation to with an outlay of ₹7 crore and 8 minor irrigation storage with an outlay of 65 crore under different blocks in the state. কতটুকু কি করা হলো আমরা কেউ জানি না, এ রাজ্যের মানুষও জানে না, হলে কেন আমরা জানবো না. State government will launch e-service books from the current year for all the permanent employees under the state government to facilitate easy access to the service records. তার ডেভেলপমেন্ট কতখানি কোথাও উল্লেখ রয়েছে? তারপর কি বললো মুখ্যমন্ত্রী সিএম আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত পিএমজে এর অনুকরণে কি অবস্থা, কোন জায়গায় কোথায় গিয়ে সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে? যান আইএলএস এ যান, টার্ন ডাউন হচ্ছে, বাইরে যান, টার্ন ডাউন হচ্ছে. তাহলে এই যে ঘোষণা শুনতে তো খুবই ভালো লাগে, নিউজ আকারে বেরোলে মানুষ উৎসাহিত হয় যে মেরা গভর্নমেন্ট कुछ करके दिखा रहा है, लेकिन वास्तव में सिर्फ उल्टा चित्र. I also propose to take up construction of 9 new 100-seater girls hostel at a cost of 52 crore during 22 at Ambasha, Amtuli, কৈলাসহর, Kallanpur, Ompi, Roshabari, South Paharpur, Champaknagar and Kodamtola location to accommodate 900 girl students. কোন সালে 2022. এখন বিধায়করা যে কটা কনস্টিটিউশন নাম উল্লেখ করলাম, এগুলো হলে তো ভালো, কিন্তু আমি তো জানি হয়নি. তাহলে এই বাজেটের ঘোষণা মানেটা কি? মাননীয় চেয়ারম্যান স্যার, during the financial year 2022, I propose to set up one English medium college in the state. I also propose to build a new campus for TH Polytechnic of Singapore with ঠিক আছে, at Porter NCC now, and construction of group headquarters for NCC at an outlay of 10 crores. English medium college কি অবস্থা ঘোষণা দেওয়া হয়েছিল. তারপর state government will install total incinerators, one each in AGMC, GB Hospital, IGM Hospital, and 6 district hospital, and 2 sub-district hospitals at a total cost of ₹2 crore for the disposal of medical waste. Dispose করার জন্য এই হাসপাতালগুলোতে ইনসিনারেটর বসানোর কথা হয়েছে কি না? I propose to establish one psychiatric hospital in North Tripura. মাননীয় স্পিকার তো চলে গেছেন. I propose to establish one psychiatric hospital in North Tripura district and one psychiatric consultation center in Agartala city, for which an amount of 20 crores have been allocated in B 2022. বলুন না হয়েছিল কোথাও? বলা হয়েছে 22 100 seated boys hostel and 150 seated girls hostel in Dharmanagar and 200 seated girls hostel and other infrastructure happening for OBC students at an estimated cost of ₹25 crore. ডেভেলপমেন্ট কি? এই কাজগুলো হয়েছে কিনা? না হলে ঘোষণা মানেটা কি? হলে তো ভালো. আমি কথাগুলো এই কারণে বলছি মাননীয় চেয়ারম্যান সাহেব, আগামী বছর বাজেট থেকে আমাদের একটা প্রস্তাব থাকবে যে আমরা যে ঘোষণা দিলাম তার মেটেরিয়ালাইজ কতখানি হলো, তার বাস্তবায়িত কতখানি হলো, কত টাকা খরচ হয়েছে. এরকম বহু ঘোষণা দিয়েছে যেগুলো কোন অস্তিত্ব খুঁজে আমরা এখনো পাচ্ছি না, কিন্তু বইয়ে যখন নিউজ আকারে যখন বেরোলো, अरे मेरा सरकार बहुत बढ़िया काम कर रहा है, लेकिन वास्तव में विपरीत चित्र है. মাননীয় মন্ত্রী এখানে কিঙ্কুবাবু আছে, মানে আরেকবার উনি দাঁড়িয়ে বলছিলেন খুমলুমে একটা নেশা মুক্তি কেন্দ্র যেটা 1 কোটি টাকা এটা শুরু হয়ে যাবে. আজ অব্দি শুরু হলো না. এখন অব্দি 8টা ডিস্ট্রিক্টের এই যে নেশা মুক্ত ত্রিপুরা রিহ্যাবিলিটেশন সেন্টার একটা শুরু হয়নি.
আমাদের শুধু নরসিংগড়ে যে আমাদের পুরনো যে হাসপাতালটা রয়েছে সেটা ছাড়া আজকের তারিখ অব্দি কত সেগুলো শুরু হতে আমরা দেখিনি। হিউম্যান রিসোর্সের খবর কি? বিল্ডিং আপনারা হয়তো তৈরি করলেন, হিউম্যান রিসোর্স এখানে যে লোক কোন কোন লোক তার খবর কি? কতটুকু আমরা ট্রেন আপ করতে পেরেছি? তারপর কি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম with an outlay of 100 crores over the period of 5 years for industrial investment and development in the state. 100 কোটি টাকায় ব্যয় করে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম, টিকিট লাগল নেই। পুষ্পবন্ত প্যালেস আর্টসম্যান গভর্নর হাউস will be developed as Maharaja Birendra Kishore Manikya Museum and Cultural Center with a project cost of ₹40 crore. It will have combination of both physical and digital components, thus making one of the first digital museum in the country. ঘোষণা দেওয়ার পর মুর্মুর প্রেসিডেন্ট মুর্মুকে দিয়ে এখানে এনে ফাউন্ডেশন স্টোন লেইং করার পর what compelled this government? I do not have any objection for my state to grow up or construct 5-star hotel, 7-star hotel. We all welcome it. But my question is, why only in Pushpabanta Palace? Why not in other place? Why? Is it not a breach? অবমাননা, এই হাউসের অবমাননা না? এই বাজেট স্পিচের মধ্যে এই জিনিসগুলো উল্লেখ করার পর সিদ্ধান্ত কেন বদল হবে? কি কারণটা কি? কোন ব্যাখ্যা নেই। We are not against any development. Doesn't speak well of this government. 22 এসব কি বলা হলো? I propose to take up construction of the modern motor stand, one which at Nagarjula bus terminal Agartala, Rajarbar Udaipur, at a cost of 10 crore each. I also propose to construct motor stand at Tiliamora, Bondatuisa and Jirania at the cost of ₹5 crore each. I propose to open driving training centers in all districts for upgrading the skills of drivers during the financial year by stage. কতটা কি হলো বলুন না। 22, 23, 24, 25, 26 এখন আপনারা বলছেন টেন্ডার হয়েছে। মানে বিকশিত ত্রিপুরার নমুনা। মাননীয় চেয়ারম্যান স্যার, I propose to connect all subdivisional headquarters through national highways with double lane roads by March 2025. এই মার্চের 2025-এর মধ্যে সকল সাবডিভিশনাল হেডকোয়ার্টার জাতীয় টু লাইন জাতীয় সড়কের সঙ্গে কানেক্টিভিটি হবে। তো হলে তো ভালো হতো বাবু, বাস্তবটা ত্রিপুরাটা খুব ছোট্ট। ইউএসও না আইওসও না, আমরা বিভিন্ন সাবডিভিশনে যাই, দেখি তাদের অবস্থাটা কি। ভালো হলে তো খুব ভালো। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা, under which the state government will sanction various infrastructure and development projects with an outlay of ₹1,000 crore during next financial year, that is financial year 22-23, 1000 কোটি টাকার সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা। তার ডেভেলপমেন্ট কি কতখানি কি করতে পেরেছে সরকার, আমার আমরা জানতে চাই, এই হাউসের মেম্বাররা জানতে চায়, এই হাউসের মাধ্যমে রাজ্যের মানুষ জানতে চায়। তো হোয়াট ইজ দিস, all these declarations? এটা গেল এটা। এবার একটু পিকচার অল্প একটা দিতেছি। আমাদের ডিউটি মিনিস্টার নাই, 100% solid waste management program in urban areas. কবে এটা? 20-21। 100% door-to-door collection of municipal solid waste. হয়নি 100%? No. 100% source segregation of municipal solid waste. হয়নি? No. 100% municipal solid waste processing. No. 100% legacy waste management. No. তারপরে কি? ইলেকট্রিক cremation facility will be set up in Agartala, Dharmanagar and Udaipur. হয়ে গেছে? ভেরি গুড।
ধর্মনগর হলে খুব ভালো, আগরতলা শহরে হয়নি, গ্যাসের চুলাতে হচ্ছে, দুটো চুলা কাজ করছে, এখন অব্দি হয়নি। মাননীয় চেয়ারম্যান স্যার, বলে ভালো, ইলেকট্রিক চুল্লি বলে তো খুবই ভালো, আমরা জানি, শ্মশানে তো 2-3 দিন আগে গিয়েছি, পাইলাম না। An ADB project, funded project, Tripura Power Generation, Upgradation and Distribution Reliability Improvement Project, with a total project cost of rupees 1,925.68 crore has been undertaken. Smart prepaid meters are being installed for efficient operation. হয়ে থাকলে টাকা যদি খরচা হয় না, যে এই স্মার্ট প্রিপেড মিটার যদি সব বাড়ি ঘরে পেয়ে থাকেন তো খুবই উত্তম খবর। কিন্তু 1925.68 crore কি হলো? উই ডু নট তার ডেভেলপমেন্টটা কি হলে খুব ভালো। ইউ আর গোয়িং টু আওয়ার মিনিস্টার এন্ড আই এক্সপেক্ট সামথিং গুড ফ্রম ইউর এন্ড। প্রপোজাল হ্যাজ বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কবে এটা? 2021 for further modification of the constitution. 125th amendment bill related to 6th schedule area, keeping in view the long-standing demand for strengthening the ADC area, such as increasing the number of seats to 50, introducing block council for a group of villages, extending additional powers to the council to make laws, extending powers to transfer of land and property, the long-standing demand for devolution of finance commission grants to ADC areas has finally been agreed to as per the interim regulation of the 15th Finance Commission. If all this has happened, I will be so glad. Scripted আন্দোলনের নাম কিছু হাসিল করতে পারবে না রঞ্জিত বাবু। কোন কিছু স্ক্রিপ্টেড হলে আন্দোলন বলে না, এটা মানুষকে ঠকায়, মানুষকে ঠকানো বলা হয়। এই মানুষ ঠকানো, লোক দেখানো আন্দোলন আপনারা বন্ধ করুন। একদিকে ইউ উইল বি এ পার্ট এন্ড পার্সন অফ দ্য গভর্নমেন্ট, আরেকদিকে ইউ উইল এজিটেট ইন কনাইভেন্স উইথ দ্য পার্টি ইন পাওয়ার। দ্যাট ইজ নট is expected out of you. And even that day, 125th amendment bill, 2020, 5th of March, it was tabled in the parliament. 125th amendment bill. আজকে দাঁড়িয়ে 5th of March মানে 5 বছর পার হয়ে গেল, মাস চলছে। আমি এজ এ মেম্বার কি জানার অধিকার নাই? এজ ত্রিপুরাইট কি আমার জানার অধিকার নাই? 125তম সংবিধান সংশোধনের বিল ফর মোর এমপাওয়ারমেন্ট অফ এডিসি, হোয়াট ইজ দ্য ফেট অফ দ্যাট? আজকে আমার বলার জানার অধিকার নেই? তাহলে এই বিলটা যদি ইন্ট্রোডিউস হলো, ল্যাপস আর পরের বার আবার নির্বাচিত হয়েছে 2024 সাল, ইট ওয়াজ ইন্ট্রোডিউস 2020 again. Now again this bill is to be reintroduced in the parliament. Why this is not happening? Who is to be responsible? Who is to be held responsible? Huh? budget ভাষণ দিতে বলতে পারবো? I am quoting you in the budget speech itself. হ্যাঁ ঠিক আছে, আমি বাজেট স্পিচে আপনার উল্লেখ করেছিলাম বলেই বলছি। ঠিক আছে, আমি বানিয়ে বলছি না, it is written, it is well documented 2021 ভাষে, আমি 2021 সেই তো। এখন কিভাবে বাজেট আবার বলতো মানে আপনারা বলছেন যে আবার যতগুলি বলছেন যে এগুলি কেন বাজেটে কি করেছেন জানা না, তাহলে বাজেট বই এত বড় হয়? আমি আমার কথাটা আপনি ক্যাচ করেন, শুনুন। শুধু ভয়েসকে চাপা দিয়ে লাভ নেই। আমার প্রস্তাবটা হচ্ছে আগামীবার যখন বাজেট পেশ করবেন, এই যে আপনারা বিগত দিনগুলোতে ঘোষণাগুলো দিলেন, অ্যাকমপ্লিশমেন্ট কি হলো তার একটা বিবরণ আপনারা দয়া করে দেবেন। কারণ এতগুলো নতুন মুখ্যমন্ত্রী নামে এতগুলো প্রজেক্ট হচ্ছে, নতুন নামে এতগুলো প্রজেক্ট স্কিম আপনারা বের করছেন, আমরা তো দিশেহারা। ভালো প্রস্তাব দিয়েছেন, ভারতবর্ষে বা ত্রিপুরা রাজ্যে কোন বাজেটে কোন সংখ্যা এরকম সিস্টেম কি করেছে? থাকলে ওয়েলকাম, তাহলে আমরা শিখবো। এই জন্য বলছি অল্টারনেটিভ সাজেশন থাকলে আপনাকে বলতে হবে। কনসেপ্ট কেউ করেনি বলে আপনারা করবেন না, না করার জন্য বসে না, কেউ করেনি বলে আপনারা করবেন না, মানুষের অবগতের জন্য। কারণ এগুলো তো নতুন এখন তো এগুলো যে আমি খাচ্ছি না, একটা ইউল বি এক্সপোজ লাইক এনিথিং।
You will stand, this government will stand exposed when the people of Tripura will question, क्या हुआ इस चीजों का घोषणा आपने बजट में दिया, पैसा भी रखा हुआ है, क्या काम का अग्रगति क्या है, आप कुछ नहीं बता पाओगे। माननीय चेयरमैन सर, সময়ের প্রতি নজর আমার পুরো আমার ধ্যান আছে আন্ডার প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম মাননীয় আপনি কইছেন মাননীয় প্রথম বাবু you are presently acting as the leader of the whole because in the absence of the chief minister. Can I not draw your attention আগে হয় জানার মতো আগ্রহ থাকতে হবে বাংলা কিছু অফিসার একই জিনিস ভুল করে আসছে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস সারা ভারতবর্ষের মধ্যে যেমন ধরুন পরীক্ষাগুলো হয় এসএসসি জিজেই এখানে ডিগ্রি হোল্ডার ক্যান অ্যাপ্লাই ফর ডিপ্লোমা বাট ইন আওয়ার স্টেট থ্রু ডিপিএসসি a degree holder engineer cannot apply for diploma. It has been a tradition. এখন আপনি বলবেন আগে তো হয়নি আমি বলবো কেন আগে অন্য জায়গা তো হতো না দিনের যোগ পাল্টাচ্ছে দিন পাল্টাচ্ছে সিস্টেম পাল্টাচ্ছে এখন আমাদের এখানে পাবলিক সার্ভিস মানে কি পাবলিক সার্ভিস মানে টিপিএস এবং টিসিএস এই তো আপনি জানেন ভারতবর্ষের মধ্যে অধিকাংশ জেনারেল কিংবা ফিডার পোস্টের জন্য একটা এক্সাম হয় তা বেনিফিট কি এগুলো ট্রেডিশন চলে আসছে আপনার ওরকম দোষ নেই কিন্তু ভারতবর্ষের যুগ যে চেঞ্জ হচ্ছে আপনি কিন্তু অফিসাররা কিন্তু খাপ খেতে পারছেন বহু আগে চেঞ্জ হয়ে গেছে লাভটা কি এমন এবার দেখেন ফার্স্ট প্রথমে কি পরীক্ষা হইলো মিউচুয়াল পরীক্ষাগুলো হইলো এক্সাইজ ইন্সপেক্টর লেবার্স ইন্সপেক্টর বিভিন্ন ধরনের কম্বাইন এবার যারা কম্বাইন্ডে যেগুলো টিকলক পেয়ে গেছে এখন পরবর্তী সময়ে টিসিএস বেরোলো এখান থেকে কয়েকজন আমার টিসিএস পেয়ে গেল তাহলে কিন্তু এখানে খালি হয়ে যাচ্ছে আপনারা ওয়েটিং লিস্ট তৈরি করছেন না যে যদি কেউ প্রমোশ মানে কেউ ভালো টিসিএস কিংবা টিপিএস হয়ে যায় তাদের ওয়েটিং লিস্টে এই লোকগুলো আবার ঢুকে যাবে তাহলে আবার গ্যাপ পড়ে যাবে তার জন্য একটা এক্সাম এটা ডিজিটি রুল অল দ্য স্টেটস ভেরি ওয়ান আর টু সবগুলো একটা পোস্টে একটা পরীক্ষা হয় টিপিএস দ্বারা কিন্তু এখানে আমরা দেখছি ব্যতিক্রমে কিছু লোক ওই আপনার কথাটা ঠিক এখন তো হয় না যেমন দেখুন একটা পরীক্ষা হয়েছিল এক্সাইজ সাব ইন্সপেক্টর কি চাই আশ্চর্যজনক ব্যাপার গ্রাজুয়েশন ইন সায়েন্স এটা আগে থেকে হয়ে আসছে অল ইন্ডিয়া এক্সাইজ রিক্রুটমেন্টে সিম্পল এনি ডিগ্রি হোল্ডার ক্যান অ্যাপ্লাই ফর ইট বাট ইন আওয়ার স্টেট অনলি সায়েন্স গ্রাজুয়েশন কেন এটা হয়ে আসছে কিন্তু সারা ভারতবর্ষ মধ্যে চেঞ্জ হয়ে গেছে আমরা কেউ চেঞ্জ করছি না এই নিয়ে চিন্তা ভাবনা করার লোক কোথায় থাকলে ভালো খুব ভালো চালাচ্ছেন আপনারা এটা বুঝতে পারছি এক একটা টিপিএসসি পরীক্ষা एडवर्टाइजमेंट कैन आई इफ आई आस्क द चीफ मिनिस्टर मुख्यमंत्री युवा का 3-4 साल वापस कर दो इनका कर पाएगा क्या कोई भी व्यक्ति चाहे मुख्यमंत्री हो या मोदी साहब हो क्या वो 4-5 साल वापस दे सकते हैं क्या युवा को नहीं একটা পোস্ট একটা চাকরির জন্য 4-5 বছর লেগে যায় আপনাদের এটা বলতে হবে দীক্ষিত সরকার মাননীয় চেয়ারম্যান স্যার দেখুন আরেকটা বলছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইউজিসি নর্মসে বলছে 50-55 বছর চাকরি করতে পারে অ্যাপ্লাই করতে পারে কারণ এরা পিএইচডি স্কলার সবকিছু মিলে তারা কমপ্লিট করতে গেলে অনেকে 40 বছরও পার হয়ে যায় ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাটক করে দিয়েছে
ইউজিসি নর্মস বলছে দে ক্যান অ্যাপ্লাই। ঠিক পাশাপাশি এই রাজ্যের মধ্যে হেলথে একবার টিপিএসসি হেলথ একবার করেছে, কত ডাক্তার 50 বছর ঊর্ধ্ব দিতে পারবে, হচ্ছে স্পেশালিস্ট ডক্টর। But this hundreds of our talented boys একদম নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা মাথার মধ্যে রাখবেন। 25 মিনিট পার হচ্ছে। আমি কনস্ট্রাকটিভ কথা বলছি, দয়া করে আমি স্পিকার সাহেব ঠিক আছে। আমি মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার সব হালকাভাবে নিয়ে নেন, ভোট রাখতেন, এনকোয়ারি করে এটা পারে না। মাননীয় এই সরকারটা কার? ক্যাবিনেট সুপ্রিম বডি, ক্যাবিনেট তো সুপ্রিম বডি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যেমন গতিশীল আমাদের এই মন্ত্রিসভা। এখানে গত 6 ফেব্রুয়ারি 2024 সাল, ভেরি গুড, এবং কারেক্টলি প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 14 নাম্বারস অফ পোস্ট অফ প্রোগ্রাম গ্রুপ বি নন গ্যাজেটেড থ্রু প্রমোশন from the grade of senior computer assistant under the Texas Organization Finance Development Government to correct. এই ক্যাবিনেট থেকে ক্যাবিনেট মেমো পাস হলো, গিয়ে জানেন এখন কি হচ্ছে? দপ্তরে গেছে, পরে বলছে যে না এখানে ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে। অথচ ফিনান্স ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স, ইনফরমেশন টেকনোলজি, ত্রিপুরা হাইকোর্ট এই যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থেকে আপনার প্রোগ্রামার প্রমোশন দিয়ে দিয়েছে। তাহলে কেন এই জিনিসগুলো কার ইন্টারেস্ট? প্লিজ টেক এ নোট, দয়া করে এগুলো অ্যাক্ট করুন। Why the people in suffer? Because of some arrogance attitude of some officers. হ্যাঁ, হাইকোর্ট না তো মন্ত্রিসভার সিদ্ধান্ত। আমি উদাহরণ দিচ্ছি, হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থেকে প্রমোশন পেয়েছে প্রোগ্রামার, ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টে প্রমোশন পেয়েছে প্রোগ্রামার হিসেবে। এখন এখানে আপনাদের ক্যাবিনেটের সিদ্ধান্তের পর আপনারা ক্যাবিনেটের কারেক্ট সিদ্ধান্ত নিয়েছেন, ফাইন্ড আউট হু দ্যাট অফিসার ইজ, যে হু থিংস হিমসেলফ টু বি সুপ্রিম জেনারেল অফ দ্য ক্যাবিনেট। ক্যাবিনেট কারেক্ট, ক্যাবিনেট কি? তাহলে কোন অফিসার করেছেন বলুন? আমি আইকিউতে দিয়ে দিয়ে ক্যাবিনেট গ্রুপে অফিসার বলছে, ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে। আমি তো এটাই প্রশ্ন করছি, তারপর কিভাবে যে বলা হয় যে না ইঞ্জিনিয়ারদের এখানে দিতে হবে। কে বলছে? নোটিং এ আছে, আমি নোটিং দিয়ে দেবো আপনাকে, আমি এক করে দিয়ে দেবো। মাননীয় চেয়ারম্যান সাহেব, এখানে মানুষের কথা বলতে গ্রুপ টিএসআর 14 নম্বর 15 নম্বর ব্যাকটেরিয়া হয়েছে, গ্রুপ ডির কোন কর্মচারী। এখন কথা হচ্ছে এর বাইরে যারা এই আপনার এনরোল ফলোয়ার্স যারা রয়েছে তারা তাদের প্রমোশন স্টপ করে রয়েছে। মে আই রিকোয়েস্ট দিস গভর্নমেন্ট টু টেক কগনিজেন্স এন্ড এনশিওর তারা যেন রাইফেলম্যান হিসেবে তারা যেন প্রমোশনটা পেয়ে যায়। দিস দ্য লেজিটিমেট ডিমান্ড। মাননীয় চেয়ারম্যান, 28 মিনিট হয়ে গেছে। এনএল রিপোর্ট 2024-25 মিনিস্ট্রি অফ ফিনান্স সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা খুব দারুণ ভাবে উল্লেখ করেছেন এখানে, যে এখানে দেখেন ত্রিপুরা 20-21-এ 300 কোটি, অ্যামাউন্ট রিলিজ 300 কোটি, 21-22-এ 300 কোটি, অ্যামাউন্ট রিলিজ 118.54 কোটি, 2022-23 অ্যাপ্রুভ 699.45 কোটি, অ্যামাউন্ট রিলিজ 349.79 কোটি, 2023-24
2023-24 966.20 crores, amount released 662.92 crores. 24-25 566 crore, released 425.71 crore. বাকি স্টেট গুলো যা স্যাংশন তা সব রিলিজ করেছে। আমার রাজ্যের বেলায় কেন এই টাকাটা রিলিজ হলো না? দিস ইজ দ্য লেটেস্ট রিজাল্ট সাবমিটেড বাই দ্য মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনি এখানে উল্লেখ করেছেন যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা সাংঘাতিক, আমরা দারুণ ভাবে আমরা কাজ করে নিচ্ছি। মাননীয় চেয়ারম্যান স্যার, রাজ্যের বেকাররা দিশেহারা। গ্রুপ ভিত্তিক জিআরবিটির মাধ্যমে চাকরি পায়। কি কি চলছে? বহিরাগত লোকটা চাকরি পাচ্ছে বিভিন্ন জায়গায়। আমি সকালবেলা মুখ্যমন্ত্রীর সাথে বললাম, লাঞ্চের বেলা আমি কথা বললাম। জানেন এনআইটি আমাদের ত্রিপুরা সমস্ত fine. I mean, not racial. I mean, we are all citizens of this country. But if someone, if he being a director of that institute, he being a fellow from Orissa, if he gives indulgence to all Orissa people, at the cost of our people, that is not tolerated. That cannot be tolerated. চলছেটা কি এই রাজ্যের মধ্যে? Pull up yourselves. There are some officers in the helm of affairs who are doing this mischievous acting for items with the director of NIT, director of principal and all, by DC of Tripura Central University. Find out them. Take appropriate steps. Why will the people of my state suffer? Can I suffer from the মাননীয় চেয়ারম্যান স্যার, রু সেটেলমেন্ট হয়েছে দারুণ ভাবে। ড্রিঙ্কিং ওয়াটারের ক্রাইসিস, রোড কনস্ট্রাকশনের অবস্থা খুব crisis of health facility, incomplete documentation, pending monthly cash assistance. এখন প্রবলেম ফেস করছে, আপনাদের বোঝাতে দিচ্ছি। কনক্লুশন করুন সুদীপজি, কনক্লুশন করুন। ডিপ্লোরেবল রোড কানেক্টিভিটি, রোড সেটেলমেন্ট এরিয়াতে ডিপ্লোরেবল রোড কানেক্টিভিটি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি রেলে রিসেন্টলি আমি গেছিলাম বলে আমি বলছি, করলে তো ভালো। পানীয় জলের সংকট দেখা দিচ্ছে ওখানে। এরা তো এডুকেশনও করেছিল, কিছুদিন আগে এডুকেশনও করেছিল। পেন্ডিং মান্থলি ক্যাশ অ্যাসিস্ট্যান্স, এগ্রিকালচারাল ল্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যাজ পার এগ্রিমেন্ট, inclusion of 320 left out families, 270 left out families, implementation of central sponsored scheme and special development projects. মাননীয় মাননীয় চেয়ারম্যান স্যার, উগ্রবাদরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে সাপোর্ট, কিন্তু উত্তর যা পেলাম এখন পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট কোন টাকা পয়সা দিয়ে অ্যাসিস্ট করেনি আমাদের রাজ্য সরকারকে। গতকাল উত্তর আমি দেখলাম, এটা স্পেন যার টিকিটে তারাও রাস্তার মধ্যে বসে আন্দোলন। মাননীয় আপনি ট্রেনে পড়ে আমি শেষ করেছি স্যার। যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে এনএলএফ এবং এটিএফের সঙ্গে, ওই যে চুক্তির সময় আমাকেও ওইখানে ইনভলভ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, ওইটাকে সহযোগিতা করার জন্য। যে চুক্তিটা যেটা সিস্টেমে আছে সেটা হচ্ছে ওই যেটা প্যাকেজ দেওয়া হয়েছে, ওটা ইমপ্লিমেন্ট করার জন্য যে প্যাকেজ দেওয়া হয়েছে সেটা একটা সিস্টেম আছে, গভর্নমেন্টের একটা প্রসিডিউর আছে। সেটা হচ্ছে আপনাকে কি কি প্রজেক্ট আপনি নেবেন সেটা ডিপিআর জমা দিতে হবে। ডিপিআর জমা দেওয়ার পরে একটা মনিটরিং কমিটি হয় এবং দিল্লিতে একটা আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, ওইখানে আলোচনা করতে হবে। সেখানে অ্যাপ্রুভ হওয়ার পরে ওই টাকাটাই হবে। সেটা এখন প্রসেস চলছে। আমি কিছুদিন আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এখানে, যে আমাদের এখানে ডিসিপির সঙ্গেও আমি আলোচনা করেছি। উনি এখানে ত্রিপুরার চেয়ারম্যান কনভেনার, এটা আলোচনা চলছে। আমার কথাই তো বললেন এখন পর্যন্ত 1 টাকা পয়সা দেয়নি। ঠিক আছে, আমি রাউন্ড আপ করে নিচ্ছি স্যার। হয়নি, এটা নয়, এটা প্রসেস চলছে। ঠিক আছে স্যার, হয়নি, এটা ঠিক ঠিক আছে।
প্রসেস চলছে। উত্তর যেটা দিয়েছে এখন অব্দি টাকা পাইনি বলে উল্লেখ করেছে। এখানে তো আসে এরা সবাই জীবনে ফিরে আসবে স্বাভাবিক, কিন্তু আমার একটা ব্যাপার, জাতি জনজাতি আদিবাসীরা যারা উগ্রবাদদের দ্বারা তাদের নিজের ভিটে মাটি ছেড়ে খেতি জমি ছেড়ে যারা অন্য জায়গায় ডিসপ্লেস হলো, তাদের ব্যাপারে তো কেউ কোনো প্যাকেজ ঘোষণা করছেন না। এটা আমার একটা স্ট্রং দাবি থাকবে এই হাউসের কাছে, যারা উদ্বাস্তু তাদের জন্য যেন একটা প্যাকেজ ঘোষণা করা হয়, এবং পারফেক্ট ওয়াইজ ফেন্সিং এর প্রেক্ষিতে যারা ডিসপ্লেস হলেন তাদের জন্য যেন একটা প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিয়ে ডাবল ইঞ্জিন সরকারের কাছে আমাদের এটা প্রত্যাশা থাকবে, যাতে একটা প্রস্তাব এই পারফেক্ট ওয়াইজ ফেন্সিং এবং উদ্বাস্তু হয়ে যারা বিভিন্ন জায়গায় ঠিক আছে ঠিক আছে কনক্লুশন করুন কনক্লুশন করুন স্যার। না আধা ঘন্টা উপর হয়ে গেছে, আমি 5-7 দিনও শেষ করি। আরে না 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 এইভাবে তো সারাদিন চলবে না তো, আমি ফিরেই দেবো, সময়টা আমি চেয়ে নিচ্ছি। আজকে বলবেন আমি 5-7 দিনও শেষ করে নিচ্ছি। If all this constructive proposal pinches you, then I am helpless. I am here. I am not criticizing anyone. I am just trying to help this government. And if, in spite of my best efforts to convince you people with constructive proposal, if you feel that by your majority want to shut me down, I have no other option but to have to sit down. But may I seek 5 to 7 minutes more with the president, who is looking as the leader of the house, President Mr. Rat Motamati, after Matome, প্রথমের কাছ থেকে 5-7 দিন চেয়ে নিচ্ছি। আপনাদের পুরো দিন দিলাম, কাজগুলো তো যথেষ্ট করছি, তারপরে তো আমরা কথা বলি, কিন্তু এতক্ষণ যদি বলে বাকিরা বলবে, এটা তো ঠিক আছে। কতক্ষণ আমি এই পর্যন্ত শেষ আরে আমি 5 থেকে 7 প্রমিস, আই প্রমিস আমি একদম 3টা 5-এর মধ্যে শেষ করব। না না ঠিক 3টা পর্যন্ত দিলাম স্যার, 3টা পর্যন্ত দিলাম, একদিনই তো হবে। ঠিক আছে স্যার। স্যার একটা জিনিস যেটা শুরু করেন, বলেন বলেন। দেখুন, টাকা পয়সা হবে, মানুষ রোজগার করবে, এর মানে এই না যে I can do whatever I want. নেতাদের মারবে, পার্টিকে সরিয়ে দেবে, জবরদখল করে নেবে, টেন্ডার দিতে দেবে না, হুমকি দেবে। This does not speak well of a Dixit government, যাদের মূল স্লোগান Dixit, এটা মানানসই হয় না। তো আমার অনুরোধ থাকবে সরকারের কাছে যে মানুষকে স্বাধীনভাবে চলাফেরা করা, মানুষকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা দেওয়া। এটা সবচেয়ে বিষয় আছে 2018 আগে, 2018 আগেও বাজে কাজ করেছিল আজকে বিরোধী দলের এরা। আপনাদের ভালো কাজ করবে প্রত্যাশা নিয়েই তো মানুষ আপনাদেরকে বসিয়েছে ক্ষমতায়। মানুষ তো আপনাদেরকে ভালো কাজ করবে প্রত্যাশা নিয়েই তো বসিয়েছে। জাস্টিস টু দ্য পিপল, অপোজিশন। এর মানে কম্প্যাক্টটা কোন ভালো সাথে, কম্প্যাক্টটা খারাপের সাথে করবেন। মাননীয় চেয়ারম্যান সাহেব, প্রবলেম কি জানেন তো, এই যে সাইবার ক্রাইমটাকে একটু মানে কন্ট্রোল করার চেষ্টা করবে। মাননীয় রতন বাবু, এই যে আমার ছেলে মেয়েরা আছে, কি নোংরা ছবিগুলো যে পেয়ে আসে, অমুক জায়গায় অমুক পঞ্চায়েত অমুক স্ত্রীর সঙ্গে এই গোষ্ঠী বকর চক্কর, এই জিনিসগুলো যেন না আসে, আপনি প্লিজ দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করেন, যাতে এটি ভাইরাল না হয়। আমি নোংরা জিনিসপত্রগুলো রাজনৈতিক নেতাদের এগুলো বের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এগুলো যেন না হয়। সাইবার ক্রাইমকে এগুলো কিভাবে ব্লকেট করা যায়, ব্লকেটের জন্য বলছি। মাননীয় ওই অর্থর জোরে উনিকে করে তো দুষ্টামি করে, তো নোংরামি করে, ফুষ্টামি করে। লুটপাটের ব্যবস্থাপনা, সব জায়গায় লুটপাট চলছে, সমস্ত জায়গায় নেগোসিয়েশন চলছে, সমস্ত জায়গায় বেশি করে উচ্চ দরের কাজগুলি বন্টন হচ্ছে। আমার রাজ্যের ওয়েল ড্রেনেজ হয়ে যাচ্ছে বহিরাজ্যগুলোতে।
বিভিন্ন একই নেচার অফ ওয়ার্ক আমার স্টেট কন্ট্রাক্ট তারা করতে পারে না বহিরাজ্যের কন্ট্রাক্ট নিয়ে আসে, কারণ টাকাটা বাইরে পেমেন্ট হচ্ছে, এই যে জিনিসগুলো না, it does not speak well of Viksit Tripura, Viksit India. যেই দেশে 85 কোটি মানুষ বিনে পয়সায় চাল কিংবা গম পায়, আপনি তারপরে হলেন বিকশিত। যে রাজ্যের মানুষ পানীয় জলের জন্য নালার থেকে কুয়োর থেকে মাটি খুঁড়ে জল নিয়ে আসতে হয়, তারপরে হলেন বিকশিত ত্রিপুরা। যেই রাজ্যের মানুষ আজকে এই গতকালকে 144 জন রেপ, 31 জন রেপ প্লাস খুন, তারপর হলেন বিকশিত ত্রিপুরা। কালকের জবাব কালকেই স্যার, এটাই বলবো, ক্ষমতা চিরস্থায়ী কোনো না, এমন কোন জিনিস করেন না যেটা আগামী দিন মানুষ আপনাদের সম্পর্কে ব্যাড একটা ইমপ্রেশন এরকম কোনো কাজ করবেন। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি এই বিশেষ করে একটা লাইটার নোটে আমি একটা সবাই তো সেম ব্র্যাকেট আমি বলি না, এখানে ভালো পরিকল্পনা মিনিস্টারও আছে, সবাইকে বলছি না, বক্তব্য থাকলে ভালো। হরেক রকম কমিশন করে দিয়া সাজাইছো মেলা, মুখ্যমন্ত্রী কুমার দরবারে সব কমিশন খুরের মেলা, মুখ্যমন্ত্রী কুমার দরবারে সব কমিশন খুরের মেলা। এই কমিশন খুঁড়তে আপনারা এবং এই যে আমরা প্রস্তাবগুলো দিলাম, দয়া করে এর মধ্যে ভালো কিছু পেলে গ্রহণ করবে। একটা ভালো আছে বাকিগুলো সব থ্যাংক ইউ। এখন পরবর্তী বাজেটের উপরে আলোচনা করবেন।